বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস ফর বিগিনার্স লেকচার 9। অর্থাৎ যারা ইংলিশে একদমই দুর্বল এবং ধারাবাহিকভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমি ধারাবাহিকতা মেনটেন করে আহ, গুরুত্বপূর্ণ কিছু ক্লাস স্পোকেন ইংলিশ বেসড দিয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে কিছু ইম্পর্টেন্ট স্পোকেন রুলস নিয়ে কথা বলছি, যে রুলস অ্যান্ড স্ট্রাকচার গুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করি, বাট ইংলিশে এই রুলস গুলো সম্পর্কে প্রপার প্র্যাকটিস না থাকার কারণে, এই রুলস গুলোর ব্যবহার না জানার কারণে আমরা ইনস্ট্যান্টলি ইংলিশে কথা বলতে পারি না। সো এখানে টোটাল আমি 120 স্পোকেন রুলস নিয়ে কথা বলবো। সো আজ হচ্ছে স্পোকেন রুল 12 থেকে শুরু করব। এটা আমরা 15 or 16 পর্যন্ত যাব। অর্থাৎ আজকের ক্লাসটি হচ্ছে 9th ক্লাস এবং স্পোকেন রুলস 12 থেকে শুরু হচ্ছে। এবং এইখানে কিন্তু শুধু স্ট্রাকচার এবং সেন্টেন্স প্র্যাকটিস না, এখানে আপনার প্রত্যেকটা রুলস এর সঙ্গে একটা করে কনভারসেশন আছে প্র্যাকটিক্যাল। অর্থাৎ আমরা যে রুলস আর স্ট্রাকচার পড়ে বসে থাকলাম সেটা না, কিভাবে প্র্যাকটিক্যালি আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশনে। এরপর আপনাদের সেলফ প্র্যাকটিসের জন্য 7টি করে সেন্টেন্স দেওয়া আছে, যেগুলো আপনারা এক্সারসাইজ করলে বা প্র্যাকটিস করলে within very short time you will be expert and fluent in English. So let's start the class. Here you can see spoken rule 12 likely to, যার বাংলা অর্থ হচ্ছে সম্ভাবনা। সাবজেক্ট প্লাস am is are was were প্লাস likely to প্লাস ভার্ব এর বেস ফর্ম। দেখেন কি বলছে, তার আজ বাড়িতে আসার সম্ভাবনা আছে। ইংলিশটা কি? হি ইজ লাইকলি টু কাম হোম টুডে। হি ইজ লাইকলি টু কাম হোম টুডে। আজ রাতে তার গান গাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু সিং টুনাইট। রূপার আজ বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। রূপা ইজ লাইকলি টু গেট ম্যারিড টুডে। করিমের গতকাল খেলার সম্ভাবনা ছিল। করিম ওয়াজ লাইকলি টু প্লে ইয়েস্টারডে। করিম ওয়াজ লাইকলি টু প্লে ইয়েস্টারডে। রহিমের গতকাল গাড়ি চালানোর সম্ভাবনা ছিল। রহিম ওয়াজ লাইকলি টু ড্রাইভ দ্য কার ইয়েস্টারডে। রহিম ওয়াজ লাইকলি টু ড্রাইভ দ্য কার ইয়েস্টারডে। তোমার কি আজ আবিরের বাড়িতে যাওয়ার সম্ভাবনা আছে? অর্থাৎ যখন আপনি কোশ্চেন করবেন, এই বি ভার্বটা অর্থাৎ এই যে অ্যাম ইজ আর ওয়াজ এর এটা আগে আসবে। তোমার কি আজ আবিরের বাড়িতে যাওয়ার সম্ভাবনা আছে? তাহলে আমার এখানে ইংলিশটা কি হবে, যে আহ আর ইউ লাইকলি টু গো টু আবিরস হাউস টুডে? আর ইউ লাইকলি টু গো টু আবিরস হাউস টুডে? আজ আমার ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে। আজ আমার ঢাকায় যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো টু ঢাকা টুডে। আই এম লাইকলি টু গো টু ঢাকা টুডে। তাদের ম্যাচটি জেতার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু উইন দ্য ম্যাচ। ছেলেটির আজ প্রথম হওয়ার সম্ভাবনা আছে। দ্য বয় ইজ লাইকলি টু স্ট্যান্ড ফার্স্ট টুডে। The boy is likely to stand first today. গতকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। যদি অতীতের কথা বোঝায় ওয়াজ, ইট ওয়াজ লাইকলি টু রেইন ইয়েস্টারডে। ইট ওয়াজ লাইকলি টু রেইন ইয়েস্টারডে। এবার দেখেন কনভারসেশন, আগামীকালের পরিকল্পনা এবং আবহাওয়া নিয়ে বন্ধুদের ভিতরে আড্ডা। অর্থাৎ এই লাইকলি টু দিয়ে একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন। আমরা শুধু স্ট্রাকচার প্র্যাকটিস করে বসে থাকবো না, প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো যদি দেখি, উইদিন ভেরি শর্ট টাইম উইল বি এক্সপার্ট ইন ইংলিশ। কবির অ্যান্ড সুমন দুজন কথা বলছে। কবির বলছে ইট ইজ লাইকলি টু রেইন টুডে আফটারনুন। আজ বিকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সুমন বলছে ইয়েস, সো দ্য ম্যাচ ইজ লাইকলি টু বি ক্যান্সেল। হ্যাঁ, ম্যাচটি বাতিল হওয়ার সম্ভাবনা আছে। কবির বলছে দ্যাটস স্যাড, আওয়ার টিম ওয়াজ লাইকলি টু উইন ইজিলি। এটা দুঃখজনক, আমাদের দল সহজেই জেতার সম্ভাবনা ছিল। আমাদের দলের সহজেই জেতার সম্ভাবনা ছিল। সুমন বলছে ডোন্ট ওয়ারি, দে আর লাইকলি টু রিশিডিউল দ্য গেম টুমরো। চিন্তা করো না, তারা আগামীকাল আবার খেলার সময়সূচি করার সম্ভাবনা আছে। কবি বলছে ইজ রাশেদ লাইকলি টু জয়েন আস টুমরো? রাশেদ কি আগামীকাল আমাদের সাথে যোগ দেওয়ার সম্ভাবনা আছে? রাশেদের কি আগামীকাল আমাদের সাথে যোগ দেওয়ার সম্ভাবনা আছে? সুমন বলছে no, he is likely to go to Dhaka for a job interview. Then, oh, he is likely to get the job. He's a snorer. সুমন বলছে yes, by the way, the traffic is likely to be heavy now. হ্যাঁ, জ্যাম বেশি থাকার সম্ভাবনা আছে এখন। কবি বলছে রাইট, we're likely to reach home late. ঠিক আছে, আমাদের দেরিতে বাড়ি পৌঁছানোর সম্ভাবনা আছে। সুমন বলছে লেটস টেক আ রিক্সা, ইট ইজ লাইকলি টু বি ফাস্টার। চলো রিক্সা নিই,
এটা দ্রুত হওয়ার সম্ভাবনা আছে। সো এইভাবে লাইকলি টু দিয়ে অনেক কনভারসেশনটা আপনারা যদি প্র্যাকটিস করেন, এই স্ট্রাকচারটা আর কখনো ভুলবেন না, এটার ব্যবহার একদম ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্ড ইউ উইল বি able to use this structure in your practical life, conversation, communication, or different situation. Then self-test. এখানে 7টি সেন্টেন্স দেওয়া আছে, you have to practice it. তার বাড়িতে আসার সম্ভাবনা ছিল, আজ রাতে তার গান গাওয়ার সম্ভাবনা আছে, রূপার আজ বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, করিমের গতকাল খেলার সম্ভাবনা ছিল, রহিমের গতকাল গাড়িটা চালানোর সম্ভাবনা ছিল, তোমার কি আজ আবিরের বাড়িতে যাওয়ার সম্ভাবনা আছে, আজ বাজারে অনেক ভিড় হওয়ার সম্ভাবনা আছে। এইগুলো আপনারা প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন এই জায়গাটা ডেভেলপমেন্ট একদম প্রপারলি চলে আসবে। এরপর স্পোকেন রুল 30, উড রাদার, যার মানে হচ্ছে বরং, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্ব প্লাস দেন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার স্পোকেন ইংলিশের জন্য। যেমন আমি বরং হেঁটে যাব তবু রিক্সায় উঠবো না, আই উড রাদার ওয়াক দেন টেক আ রিক্সা, আই উড রাদার ওয়ার্ক দেন টেক আ রিক্সা, আই উড রাদার ওয়ার্ক দেন টেক আ রিক্সা। সে বরং মারা যাবে তবু মিথ্যা বলবে না, হি উড রাদার ডাই দেন টেল আ লাই, হি উড রাদার ডাই দেন টেল এ লাই। আমি বরং চা খাবো তবু কফি খাবো না, আই উড রাদার ড্রিঙ্ক টি দেন কফি, আই উড রাদার ড্রিঙ্ক টি দেন কফি। তারা বরং কাজ করবে তবু বসে থাকবে না, দে উড রাদার ওয়ার্ক দেন সিট আইডল, দে উড রাদার ওয়ার্ক দেন সিট আইডল। তুমি বরং ঘুমাবে তবু পড়াশোনা করবে না, ইউ উড রাদার স্লিপ দেন স্টাডি, ইউ উড রাদার স্লিপ দেন স্টাডি। আমি বরং গরিব থাকবো তবু দুর্নীতি করবো না, আই উড রাদার স্টে পোর দেন ডু করাপশন, আই উড রাদার স্টে পোর দেন ডু করাপশন। মেয়েটি বরং কাঁদবে তবু ক্ষমা চাইবে না, দ্য গার্ল উড রাদার ক্রাই দেন অ্যাপোলোজাইজ, দ্য গার্ল উড রাদার ক্রাই দেন অ্যাপোলোজাইজ। আমরা বরং হার মানবো তবু প্রতারণা করবো না, উই উড রাদার লস দেন সি, উই উড রাদার লস দেন সি। সে বরং একা থাকবে তবু খারাপ সঙ্গীর সাথে মিশবে না, হি উড রাদার স্টে অ্যালোন দ্যান মিক্স উইথ ব্যাড কোম্পানি, হি উড রাদার স্টে অ্যালোন দ্যান মিক্স উইথ ব্যাড কোম্পানি। আমি বরং বই পড়বো তবু গেম খেলবো না, আই উড রাদার রিড বুকস দ্যান প্লে গেমস, আই উড রাদার রিড বুকস দ্যান প্লে গেমস। দুইজন রুমমেটের মধ্যে ছুটির দিনের সিদ্ধান্ত নেওয়া, মিনা অ্যান্ড ঋতু। দেখেন, মানে প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে আমরা যে শুধু সেন্টেন্স প্র্যাকটিস করছি এমন না, এগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে কনভারসেশনে অ্যাপ্লাই করা যায়, এগুলো দিয়ে প্র্যাকটিক্যালি কিভাবে কনভারসেশন করা যায় সেটা আমাদের দেখতে হবে। যেমন মিনা বলছে, আই উড রেদার স্টে হোম দেন গো আউট ইন দি স্পিড। এই গরমে বাইরে যাওয়ার চেয়ে বরং আমি বাড়িতেই থাকবো। ঋতু বলছে, ট্রু, আই উড রেদার রিড আ বুক দেন ওয়াচ টিভি। আমি টিভি দেখার চেয়ে বরং একটা বই পড়বো। মিনা বলছে, শ্যাল উই অর্ডার ফুড, আই উড রেদার অর্ডার পিৎজা দেন বার্গার। আমরা কি খাবার অর্ডার করব, আমি বরং বার্গারের চেয়ে পিৎজা অর্ডার করবো। ঋতু বলছে, আই উড রেদার কুক এট হোম দেন ইট আউটসাইড ফুড। আমি বাইরের খাবার খাওয়ার চেয়ে বরং ঘরেই রান্না করবো। মিনা বলছে, ওকে, আই উড রাদার স্লিপ নাও দেন হেল্প ইউ কুক। আমি তোমাকে রান্নায় সাহায্য করার চেয়ে বরং এখন ঘুমাবো। ঋতু বলছে, লেইজি, আই উড রাদার ওয়ার্ক অ্যালোন দেন আস্ক ফর ইউর হেল্প। তোমার কাছে সাহায্য চাওয়ার চেয়ে বরং আমি একাই কাজ করবো, আহ একাই কাজ করবো। এরপর দেখেন কি বলছে, কই গেল সেটা, ওয়ার্ক বলছে, লেজি, আই উড রাদার ওয়ার্ক অ্যালোন দেন আস্ক ফর ইউর হেল্প। মিনা বলছে, হ্যাঁ হ্যাঁ, আই উড রাদার ড্রিঙ্ক কোল্ড কফি দেন হট টি টুডে। হ্যাঁ হ্যাঁ, আমি আজ গরম চায়ের চেয়ে বরং কোল্ড কফি খাবো। ঋতু বলছে, হি উড রাদার ফেইল দেন কফি ইন দ্য এক্সাম জাস্ট লাইক ইউ। সে পরীক্ষায় নকল করার চেয়ে বরং ফেল করবে একদম তোমার মতো। মিনা বলছে, ইয়েস, আই উড রাদার বি অনেস্ট দেন গেট গুড গ্রেডস বাই চিটিং। হ্যাঁ, আমি চিটিং করার চেয়ে ভালো রেজাল্ট করার চেয়ে বরং সৎ থাকবো। আমি চিটিং করে ভালো রেজাল্ট করার চেয়ে বরং সৎ থাকবো। বলছে, ঋতু বলছে, আই এক্সপেক্ট দ্যাট, লেটস স্টার্ট কুকিং। চলো রান্না শুরু করি। এবার এখানে সেলফ টেস্টের জন্য 7টি সেন্টেন্স দেওয়া আছে। আমি বারবার বলছি এইগুলো আপনারা একটু করার চেষ্টা করেন। সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, দেখবেন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি বরং মরবো তবু মিথ্যা বলবো না, সে বরং হেঁটে যাবে তবু বাসে উঠবে না, তারা বরং কাজ করবে তবু বসে থাকবে না, আমি বরং চা খাবো তবু কফি খাবো না, সে বরং গরিব থাকবে তবু চুরি করবে না, আমি বরং একা থাকবো তবু খারাপ বন্ধুদের সাথে মিশবো না, আমরা বরং খেলবো তবু টিভি দেখবো না। ট্রাই টু প্র্যাকটিস ইট, নিজেরা করবেন। স্পোকেন রুলস 14 খুবই ইউজফুল একটা স্ট্রাকচার। অ্যাজ অফেন অ্যাজ এর ব্যবহার, যার অর্থ হচ্ছে যতবার ততবার। কিসের কথা বলছি, অ্যাজ অফেন অ্যাজ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজ অফেন অ্যাজ প্লাস এক্সটেনশন। যেমন, সে যতবার ফুটবল খেলে ততবার গোল দিতে পারে, হি স্কোরস আ গোল
as often as he plays football. He scores a goal as often as he plays football. আমরা যতবার ভাত খাই ততবার শক্তি পাই। We get energy as often as we eat rice. We get energy as often as we eat rice. তুমি যতবার বই পড়ো ততবার ভালো রেজাল্ট করো। You get good results as often as you read books. You get good results as often as you read books. সে যতবার আমার কাছে আসে আমি ততবার খুশি হই। I become happy as often as he comes to me. I become happy as often as he comes to me. তারা যতবার তোমাকে গালি দেয় তুমি ততবার ভেঙে পড়ো। You break down as often as they abuse you. You break down as often as they abuse you. সে যতবার তোমার সাথে ভালো ব্যবহার করে তুমি ততবার খারাপ হও। You become worse as often as he behaves well with you. আমি যতবার চেষ্টা করি ততবার ব্যর্থ হই। I fail as often as I try. সে যতবার কথা বলে ততবার ভুল করে। He makes a mistake as often as he speaks. শিক্ষক যতবার পড়ান আমরা ততবার শিখি। We learn as often as the teacher teaches. তুমি যতবার হাসো ততবার তোমাকে সুন্দর দেখায়। You look beautiful as often as you smile. সো এইভাবে as often as এর খুব সুন্দর ব্যবহার কিন্তু আপনারা করতে পারেন। এই ধরনের কথা বাংলায় আমাদের ডে টু ডে লাইফে আমরা বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করি, বাট ইংলিশে পারি না। সো ইংলিশে প্র্যাকটিসটা করতে হবে। একজন কোচ ও তার ছাত্রের ভিতর কথোপকথন হচ্ছে, বলছে ইউ মাস্ট প্র্যাকটিস অ্যাজ অফেন অ্যাজ ইউ ক্যান। তুমি যতবার পারো ততবার তোমার অনুশীলন করা উচিত। প্লেয়ার বলছে স্যার আই ফিল পেইন ইন মাই লেগস অ্যাজ অফেন অ্যাজ আই রান ফাস্ট। বলছে স্যার আমি যতবার জোরে দৌড়াই ততবার আমার পায়ে ব্যথা করে। কোচ বলছে দ্যাটস নর্মাল, ইয়োর স্টামিনা উইল ইনক্রিজ অ্যাজ অফেন অ্যাজ ইউ পুশ ইয়োরসেলফ। এটা স্বাভাবিক, তুমি নিজেকে যতবার জোর দিবে ততবার তোমার স্টামিনা বাড়বে। প্লেয়ার বলছে আই মেক মিস্টেক্স অ্যাজ অফেন অ্যাজ আই ট্রাই নিউ টেকনিক্স। আমি যতবার নতুন কৌশল চেষ্টা করি ততবার ভুল করি। কি বলছে? আই মেক মিস্টেক্স অ্যাজ অফেন অ্যাজ আই ট্রাই নিউ টেকনিক্স। আমি যতবার নতুন কৌশল চেষ্টা করি ততবার ভুল করি। কোচ বলছে ইউ লার্ন সামথিং নিউ অ্যাজ অফেন অ্যাজ ইউ মেক আ মিস্টেক। তুমি যতবার ভুল করো ততবার নতুন কিছু শেখো। প্লেয়ার বলছে দ্য অপোনেন্টস স্কোরস আ গোল অ্যাজ অফেন অ্যাজ আই লস ফোকাস। আমি যতবার মনোযোগ হারাই ততবার প্রতিপক্ষ গোল দেয়। এক্স্যাক্টলি, ইউ উইল প্লে ওয়েল অ্যাজ অফেন অ্যাজ ইউ স্টে ফোকাস। একদম, তুমি যতবার মনোযোগী থাকবে ততবার ভালো খেলবে। প্লেয়ার বলছে আই ড্রিঙ্ক ওয়াটার অ্যাজ অফেন অ্যাজ আই গেট টায়ার্ড ডিউরিং দ্য ম্যাচ। ম্যাচের মাঝে আমি যতবার ক্লান্ত হই ততবার পানি খাই। কোচ বলছে গুড, দ্য টিম উইন্স অ্যাজ অফেন অ্যাজ এভরিওয়ান প্লেস টুগেদার। ভালো, সবাই মিলে যতবার একসাথে খেলে ততবার দল জেতে। প্লেয়ার বলছে আই উইল ট্রাই মাই বেস্ট টু স্কোর অ্যাজ অফেন অ্যাজ আই গেট দ্য বল। আমি যতবার বল পাবো ততবার গোল করার চেষ্টা করব। তো এইখানে কিছু সেলফ টেস্ট আছে এটা দিয়ে, যেমন সে যতবার ফুটবল খেলে ততবার গোল দিতে পারে। আমরা যতবার ভাত খাই ততবার শক্তি পাই। তুমি যতবার বই পড়ো ততবার ভালো রেজাল্ট করো। এই সেন্টেন্স গুলো নিজেরা করার চেষ্টা করুন। সে যতবার আমার কাছে আসে আমি ততবার খুশি হই। তারা যতবার তোমাকে গালি দেয় তুমি ততবার ভেঙে পড়ো। সে যতবার তোমার সাথে ভালো ব্যবহার করে তুমি ততবার খারাপ হও। ট্রাই টু প্র্যাকটিস দিস সেন্টেন্সেস। এরপর দেখেন স্পোকেন রুলস 15, সেটা হচ্ছে হাই টাইম। ইট ইজ হাই টাইম। ইহাই উপযুক্ত সময়। খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, ডে টু ডে লাইফে আমরা এটা ব্যবহার করি। যেমন দেখেন, এটাই বই পড়ার উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু রিড বুকস, মানে ইট ইজ হাই টাইম টু রিড বুক। এটাই গল্প পড়ার উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু চ্যাট। এটাই তোমার সাথে সময় কাটানোর উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু স্পেন্ড টাইম উইথ ইউ। আই মিন ইট ইজ হাই টাইম টু স্পেন্ড টাইম উইথ ইউ। এটাই গান গাওয়ার উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু সিং আ সং। আই মিন ইট ইজ হাই টাইম টু সিং আ সং। এটাই গাড়ি চালানোর উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু ড্রাইভ দ্য কার। ইট ইজ হাই টাইম টু ড্রাইভ দ্য কার। এটাই পিকনিক করার উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু গো ফর আ পিকনিক। আই মিন ইটস হাই টাইম টু গো ফর আ পিকনিক। এটাই কাজ শুরু করার উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক। ইটস হাই টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক। এটাই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু টেক আ ডিসিশন। ইটস হাই টাইম টু টেক আ ডিসিশন। এটাই ঘুমানোর উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু স্লিপ। ইটস হাই টাইম টু স্লিপ। এটাই ভুল শুধরে নেওয়ার উপযুক্ত সময়। ইটস হাই টাইম টু কারেক্ট দ্য মিস্টেক। ইটস হাই টাইম টু কারেক্ট দ্য মিস্টেক। দেন কনভারসেশন। এই ইটস হাই টাইম দিয়ে দুজন বন্ধুর মধ্যে একটা কনভারসেশন হচ্ছে, সাজিদ এন্ড রাকিব। সাজিদ বলছে ইটস হাই টাইম টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার ফিউচার। আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবার এটাই উপযুক্ত সময়। রাকিব বলছে ইউ আর রাইট, ইটস হাই টাইম টু স্টার্ট আ বিজনেস। তুমি ঠিক বলেছো, ব্যবসা শুরু করার এটাই উপযুক্ত সময়। সাজিদ বলছে বাট ফার্স্ট ইটস হাই টাইম টু গ্যাদার সাম এক্সপিরিয়েন্স। কিন্তু প্রথমে কিছু অভিজ্ঞতা অর্জন করাই এটার উপযুক্ত সময়। রাকিব বলছে ইয়েস, ইটস হাই টাইম টু ফাইন্ড আ গুড জব ফর দ্যাট। সেজন্য একটি ভালো চাকরি খোঁজার এখনই উপযুক্ত সময়। সাজিদ বলছে অলসো ইটস হাই টাইম টু লার্ন কম্পিউটার স্কিল। তাছাড়া কম্পিউটারে কাজ শেখার এটাই উপযুক্ত সময়। রাকিব বলছে আই এগ্রি, ইটস হাই টাইম টু জয়েন অ্যান আইটি কোর্স। আমি একমত,
এই একটি আইটি কোর্সে ভর্তি হওয়ার এটাই উপযুক্ত সময়। সাজিদ বলছে ইটস হাই টাইম টু স্টপ ওয়েস্টিং আওয়ার টাইম অন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা বন্ধ করা এটাই উপযুক্ত সময়। রাকিব বলছে অ্যাবসলিউটলি ইটস হাই টাইম টু রিড সেলফ হেল্প বুকস। একদম, আত্ম উন্নয়নমূলক বই পড়ার এটাই উপযুক্ত সময়। সাজিদ বলছে ইটস হাই টাইম টু টেক লাইফ সিরিয়াসলি। জীবনকে গুরুত্বের সাথে নেওয়ার এটাই উপযুক্ত সময়। রাকিব বলছে ইয়েস, ইটস হাই টাইম টু ওয়ার্ক হার্ড অ্যান্ড প্রুভ আওয়ার সেলফ। কঠোর পরিশ্রম এবং নিজেদের প্রমাণ করার এটাই উপযুক্ত সময়। তো এখানে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে প্র্যাকটিসের জন্য, এটা নিজের একটু প্র্যাকটিস করেন। সেলফ প্র্যাকটিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। এটাই বই পড়ার উপযুক্ত সময়, এটাই গল্প করার উপযুক্ত সময়, এটাই তোমার সাথে সময় কাটানোর উপযুক্ত সময়, এটাই গান গাওয়ার উপযুক্ত সময়, এটাই গাড়ি চালানোর উপযুক্ত সময়, এটাই পিকনিক করার উপযুক্ত সময়, এটাই সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়। এগুলো একটু প্র্যাকটিস করুন। তাহলে আজ আমরা শিখলাম ইটস হাই টাইমের ব্যবহার, লাইকলি টু এর ব্যবহার, অ্যাজ অফেন অ্যাজ এর ব্যবহার, আর হচ্ছে উড রাদার এর ব্যবহার। আমি আবারও বলছি, চারটা স্ট্রাকচার শিখলাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশে, ডে টু ডে লাইফে এগুলো আমরা অনেক বেশি ব্যবহার করি। সেটা কি? লাইকলি টু, অ্যাজ অফেন অ্যাজ, উড রাদার, অ্যান্ড ইট ইজ হাই টাইম। আপনারা নিজেরা সেন্টেন্স গুলো প্র্যাকটিস করুন, কনভারসেশনটা প্র্যাকটিস করুন, সেলফ প্র্যাকটিসটা করুন। প্রত্যেকটা স্ট্রাকচারের আন্ডারে 7টি করে সেন্টেন্স দেওয়া আছে। ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আমি দিতে থাকবো। যারা রেগুলার ক্লাসগুলো করছেন, ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফলো দিয়ে রাখবেন এবং ক্লাসগুলো আপনার টাইম লাইনে শেয়ার করে রাখেন, যাতে করে পরবর্তীতে আবার আপনি দেখতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।